এইভাবে গরুর মাংস কিন্তু দীর্ঘ 6 মাস রেখে কিন্তু খেতে পারবেন ফ্রিজ ছাড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে 2 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তবে আমার গরুর মাংসগুলো ফ্রিজে রাখা ছিল, সেই মাংস দিয়ে আমি রেসিপিটা দেখাচ্ছি। দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচ, আর মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এখানে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে। দিয়ে এই শুকনো মাংসগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে কিন্তু 1 থেকে 2 ঘন্টা এটা রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে কিন্তু চলে যাব মূল উপকরণে। চুলায় কিছু তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে কিন্তু মাংসটা রান্না হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে বাটিটা ধুয়ে দিলাম, দিয়ে এটাকে এই পানির মধ্যে কিন্তু আমার রান্না হয়ে যাবে মাংসটা। চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু মাংসগুলো রান্না করব। মাংসের পানিতে যে পানিটা হবে সেই পানি দিয়ে কিন্তু মাংসটা রান্না হবে। নরম সফট হবে এবং মাংসটা একবারে তুলতুলে হবে। আর যে চট্টগ্রামের বিখ্যাত গরুর মাংস বের কোয়াব বলে যেটা, সেটাই কিন্তু এই রেসিপিটা। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ কিন্তু 6 মাস আপনি রান্না মাংসয়ে রেখে খেতে পারবেন। টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনারা ফ্রিজ ছাড়া দীর্ঘদিন মাংস রেখে খেতে পারবেন, আর স্বাদটাও অটুট থাকবে। স্বাদ অটুট থাকার জন্য টিপসগুলো বলে দেব। পুরো ভিডিও না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রায় 1 ঘন্টার মতো রান্না করার পরে, 1 ঘন্টা থেকে 45 মিনিটের মতো লেগেছে আমার। তবে রান্না করার পরে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো টেনে গেছে। টেনে যাওয়ার পরে কিন্তু এখন আমি মাংসগুলো তুলে নিব। আর এটার মূল উপকরণ হচ্ছে, এগুলা কিন্তু বাটার না, এগুলা হচ্ছে গরুর চর্বি। চর্বিগুলো আমি তুলে নিয়েছি। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন গরুর চর্বি কীভাবে তুলে নিয়ে পুরো বসে দূরে রেখে দিতে পারবেন। আর চর্বিগুলো গরম হয়ে আসার পরে কিন্তু আমি অল্প অল্প করে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো ভাজতে হবে মিডিয়াম টু লো আছে, একবারে হাই হিটেও না, একবারে কিন্তু লো আছেও না। মিডিয়াম আছে কিন্তু মাংসগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে কিন্তু মাংসগুলো রেডি হয়ে যাবে আপনার দীর্ঘদিন রেখে খাওয়ার মতো। দেখুন মাংসগুলো একবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তবে এইভাবে মাংসগুলো ভাজার পরে তেলগুলা ঠান্ডা করে মাংসগুলো তেলে রেখেও দিতে পারেন। আর তেলে না রাখলেও কিন্তু এমনিতে রেখে দিতে পারেন যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে বা পাত্রে। আর এই তেলে রাখলেও কিন্তু বেশি ভালো হবে মাংসটা।